বৃষ্টির পর রাজধানীতে তাপমাত্রা কিছুটা কমেছে, আবার চুয়াডাঙ্গার চিত্র ভিন্ন। এই সব কিছু নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যেতে চাই, রাজধানীর আবহাওয়া অধিদপ্তরে আছেন সহকর্মী আফুজা। রাতের বৃষ্টিতে অনেকটাই স্বস্তিতে রাজধানীবাসী। আবহাওয়ার পূর্বাভাসে এ নিয়ে কি বলছে আবহাওয়া অধিদপ্তর? সাথিক, আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতো যে মে মাসের 5 তারিখ থেকে 11 তারিখের মধ্যে যে কালবৈশাখী ও শিলাবৃষ্টি হওয়ার কথা ছিল, সেই অনুযায়ী কিন্তু গতকাল রাতে রাজধানীতে কালবৈশাখী ঝড় হয়ে গেছে, সেই সাথে শিলাবৃষ্টিও। যদি আপনাকে একটু বলি যে আগামীকালকে যে তথ্য যে বলছে, আবহাওয়া অধিদপ্তর বলছে যে গতকালকে রাজধানীতে বৃষ্টি হয়েছে, আর যেসব অঞ্চলে বা যেসব বিভাগগুলোতে বৃষ্টি হয়নি, যেমন খুলনা এবং রাজশাহী, সেগুলোতে কিন্তু আজকে থেকে আগামীকাল পর্যন্ত তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে যদি বলি, গতকালকে যে কালবৈশাখী ঝড় হয়েছে, সেই বৃষ্টির রেকর্ড করা হয়েছে কিন্তু 36 মিলিমিটার, আর সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ শ্রীমঙ্গলে 124 মিলিমিটার। আর যদি বাতাসের গতি বলি, সেটা হচ্ছে ঘন্টায় 59 কিলোমিটার বেগে বাতাসের গতি ছিল। সবকিছু মিলিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে যে এই মে মাসের পুরোটা জুড়েই অস্থায়ীভাবে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হওয়ার কথা রয়েছে। সেই সাথে মে মাসের মাঝামাঝি পর্যন্ত তীব্র ঝড় হতে পারে, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি সহ। এর মধ্যেও যে তাপদাহ কম থাকবে না, তাও কিন্তু তারা বলেনি, এমন তথ্য দেয়নি আবহাওয়া অধিদপ্তর। বলছেন যে বৃষ্টিপাতের সাথেও কিন্তু তাপদাহ একটু হলেও অনুভব করা যাবে, কারণ যখন বৃষ্টিটা হয় তখন একটু ঠান্ডা হয়ে যায় আবহাওয়াটা, তারপরেই কিন্তু যে একটু ভ্যাপসা গরম তৈরি করতে পারে। সেজন্য রাজধানীবাসীকে বিচলিত না হয়ে যথাযথ ব্যবস্থা, যে আবহাওয়া অধিদপ্তর থেকে ঘূর্ণিঝড় মোকাবেলায় যে সমস্ত তথ্য দিয়েছে, সতর্কবার্তা দিয়েছে, সেই সব সতর্কবার্তা অনুযায়ী কিন্তু বলেছেন যে নিরাপদ দূরত্বে থাকতে, যারা প্রান্তিক জায়গায় আছে, প্রান্তিক জনগণ যারা সাধারণ মানুষ, বজ্রপাতে মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে নির্ধারিত দূরত্বে থাকার জন্য বারবার করে অধিদপ্তর থেকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। সাথী, ধন্যবাদ বৃষ্টি। এবার চুয়াডাঙ্গার খবর জানবো সহকর্মী কামরুজ্জামান সেলিমের কাছ থেকে। সেলিম, দেশের বিভিন্ন স্থানে মিলেছে মাঝারি থেকে হালকা স্বস্তির বৃষ্টি, কিন্তু চুয়াডাঙ্গার কি পরিস্থিতি জানাবেন? যে সেখানকার তাপমাত্রা কেমন, সড়কে সাধারণের চলাচলই বা কেমন হচ্ছে জানাবেন। সাথী, আসলে গত এপ্রিলের প্রথম থেকে চুয়াডাঙ্গার যে তাপমাত্রা, সেটা কিন্তু প্রতিদিনই বাড়তে থাকে। সেই তাপমাত্রা গিয়ে থাকে 43.7 ডিগ্রি সেলসিয়াসে, যেটি গত 39 বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। গত শনিবারের আগে প্রায় 10 দিন চুয়াডাঙ্গায় কিন্তু 40 ডিগ্রির উপরে তাপমাত্রা বিরাজ করছিল। গত শনিবার কিন্তু তাপমাত্রা নেমে আসে 38.5 ডিগ্রি সেলসিয়াসে। একদিনের ব্যবধানে গতকাল কিন্তু সেই তাপমাত্রা আবারও 40.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যেটি দেশের সর্বোচ্চ তাপমাত্রা। আর এই তাপমাত্রার কারণে কিন্তু সকালে থেকে, বিশেষ করে 11:30টা থেকে দুপুর 3:30টা পর্যন্ত রাস্তাঘাটে লোকবল একেবারেই কিন্তু কম চলাচল করছে। একেবারে বাইরে বের না হলেই নাই, তারাই কিন্তু বের হচ্ছে। এই কারণে কিন্তু যারা শ্রমজীবী মানুষ, যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে, তারা কিন্তু বেশ বেকায়দায় রয়েছে। তারা কিন্তু তাদের যে আয়ের একমাত্র অবলম্বন, সেটি কিন্তু তারা পাচ্ছে না। এই কারণেই তাদের সংসার চালাতে বেশ হিমশিম খেতে হচ্ছে। পাশাপাশি তীব্র তাপদাহে বৃষ্টি না হওয়ার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি হাসপাতালে বেড়েছে বিভিন্ন ধরনের রোগের সংখ্যা, বিশেষ করে শিশু এবং বয়স্কদের বেশি তারা ভর্তি হচ্ছে। বিশেষ করে শিশুদের ডায়রিয়া এবং নিউমোনিয়া, বয়স্কদের শ্বাসকষ্ট এবং হৃদস্ট্রোক রোগীর সংখ্যা বেশি বাড়ছে। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে, তারা এই নিম্ন আয়ের মানুষের জন্য তারা সরকারি যে আর্থিক সহযোগিতা রয়েছে সেগুলো কিন্তু বিতরণ করছে। এছাড়া কিন্তু দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা কিন্তু আর্থিক সহযোগিতা থেকে চিঠি প্রেরণ করছে, সেটা আসলে তারা বিতরণ করবে। আবহাওয়া পক্ষ থেকে যেটি বলা হয়েছে, আজকে খুলনা বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি চুয়াডাঙ্গায়ও আছে। যদি সে বৃষ্টি হয় তাহলে তাপমাত্রা কমে আসবে। সাথী, সেলিম, ধন্যবাদ।